আচ্ছা বলো তো দেখি, প্রত্যেক দিনের একঘেয়েমি রান্না থেকে যদি মন চাই একটু অন্যরকম রান্না করে খাই, তাহলে দোষটা কোথায়? কোনো দোষ নেই। মন যদি চাই তাহলে সেটা করতেই হবে। তাই আজকে আমি প্রত্যেক দিনকার রান্না থেকে একটুখানি বেরিয়ে আসলাম। আজকে ভাবলাম বানাবো কাতলা কালিয়া। তাই মাছে ভালো মতো নুন হলুদ মাখিয়ে সেটা তেল গরম হওয়ার পর ভেজে নেব। বাজার থেকে মাছগুলো আনার পর এই মাছের পিসগুলো দেখে মনে মনে শুধু একটা রেসিপির নামই আসছিল, সেটা হচ্ছে কাতলা কালিয়া। আর আমার এই রান্নাঘরের জানালা দিয়ে মনোরম পরিবেশ দেখতে দেখতে রান্নাটা বসিয়েই দিলাম। মাছগুলো ভাজা হয়ে গেছে, ওদিকে ঘরে গিয়ে দেখি আমার টুনটুনি বুড়ি খেলতেই ব্যস্ত। এমনভাবে খেলায় ডুবে গেছে যে কখন আমি ঘরে ঢুকেছি আর কখন ঘর থেকে বেরিয়ে এসেছি সে একটুও বুঝতে পারিনি। তো ওদিকে খেলতে থাকলে আমি এদিকে নিশ্চিন্তে রান্নাটাও করতে পারবো। তারপরও বেশিক্ষণ চুপচাপ থাকলে আবার মনে মনে ভয় হয়, কি জানি কি দুষ্টুমি করছে। মাছগুলো অবশেষে ভাজা হয়ে গেল। এখন মাছ ভাজার তেলেই ফোড়নটা দিয়ে দিলাম দারচিনি আর এলাচ, সঙ্গে দিয়েছিলাম 2 টুকরো তেজপাতা। আর তোমরা বলবে তো কাতলা কালিয়ার মধ্যে আবার আলু দিলে কেন? ওই যে বললাম আমাদের বাড়িতে আলু ছাড়া কোনো কিছুই হয় না, সেটা তুমি যা কিছুই রান্না করো না কেন, আলু ছাড়া কেমন জানি নাকি শূন্য শূন্য লাগে সব। ওদিকে আমি পাখির জন্য 2 টুকরো ভাজা মাছ রেখে দেবো, যদি পাখি ঝোলের মাছটা না খেতে পারে এই জন্য। আলু ভাজা হয়ে গেলে রসুন কুচি আর পেঁয়াজ কুচি ভালো মতো নেড়েচেড়ে ভেজে নিলাম। এবার করে রেখেছিলাম টমেটো পেস্ট আর পেঁয়াজের পেস্ট, সেটা দিয়েও ভালো মতো ভেজে নিলাম। দিয়ে দিলাম একটুখানি আদা পেস্ট। আর যে রেগুলার মশলাগুলো বাড়িতে থাকে, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সেগুলোই দিয়ে ভালো মতো নেড়েচেড়ে বেশ খানিকটা কষিয়ে নিলাম। তেলটা ছেড়ে দেওয়ার পর একটুখানি জল দিয়ে দিলাম। সামান্য গ্রেভি হবে, সেমি গ্রেভি। কথাটা কি সুন্দর লাগলো তাই না? স্বাদ অনুযায়ী দিয়ে দেবো নুন। তারপর ঝোলটা কিছুক্ষণ ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলোও দিয়ে দেবো। চলো একবার শুনে নাও আজকে দুপুরে আর কি রান্না করেছিলাম। মাছের মাথা দিয়ে করেছিলাম কুমড়ো ঘন্ট, আর মাছের সঙ্গে একটুখানি তেলও এনেছিল, সেটাও করেছিলাম বেগুন দিয়ে আর পেঁয়াজ দিয়ে। এই তো, সঙ্গে ছিল সাদা ভাত। ভাবছি গ্যাসটা কম করে দিয়ে পাখিকে স্নান করিয়ে নিই, তারপরে তো আমার গোপাল সেবা আছেই। যাক, কিছুটা রান্না হয়ে যাওয়ার পর মাছগুলো ছেড়ে দিলাম। এবার কুচিয়ে রাখা ধনেপাতাগুলো ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। এবার সামান্য কিছুক্ষণ সময় হবে, তারপর গ্যাসটা বন্ধ করে দেব। এই যে মাছগুলো একটু উল্টে পাল্টে নিচ্ছি। যাই, এবার যদি পাখিকে স্নান না করাই তাহলে একটু খুব বেশি দেরি হয়ে যাবে। আর ওদিকে গোপীনাথ অপেক্ষা করে আছে, কখন বুনুর স্নান হবে তখনই মাম্মা মামার কাছে আসবে আমার দুপুরের সেবা দিতে। এই যে আমার কাতলা কালিয়া কিন্তু একদম রেডি। গরম গরম সাদা ভাতের সঙ্গে কাতলা কালিয়াটা লেগেছিল বেশ। আর স্পেশাল রেসিপিগুলো স্পেশাল ডিশে সার্ভ না করলে কেমন যেন একটা লাগে। তাই আজকে আমার এই বাসনটা বের করেছি আর মাছগুলো সাজিয়ে নিচ্ছি। কী যে অপূর্ব লাগছে। আসলে দুপুরবেলা সবাই মিলে তো একসঙ্গে খাওয়া দাওয়া করা হয়, তাহলে সাজিয়ে গুছিয়ে দিতে খুব বেশি ভালো লাগে। ওই যে দুপুরবেলা থাকিই তো আমি আর পাখি, কিন্তু আমার সব থেকে প্রিয় মানুষটা আমার পাখি, তাকেই সাজিয়ে গুছিয়ে দিই আমি। তো মা মেয়ের জন্য এখন খাবার দাবার বেড়ে নেবো। তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওদিকে পাখির স্নান আর আমার গোবিন্দ সেবা সবই কিন্তু হয়ে গেছে। প্রত্যেক দিনকার সাদাসিধে রান্না থেকে বেরিয়ে এসে একটু অন্যরকম রান্না করলে জিভেরও স্বাদ পাল্টায় আর হাতেরও। কি বলো তাই না?